রূপগঞ্জের প্রাণকেন্দ্র দিয়ে চলাচল করা একমাত্র ভরসা ড্যামরা কালীগঞ্জ সড়ক দীর্ঘদিন ধরে মাত্র ১.৫ কিলোমিটার পথ জুড়ে ছিল অসংখ্য ছোট বড় গর্ত, যা প্রতিদিনই পরিণত হতো মৃত্যু ফাঁদে। প্রায়শই ঘটত দুর্ঘটনা, উল্টে যেত যানবাহন। ভোগান্তির এই চিত্র বছরের পর বছর ধরে সয়ে যাচ্ছিলেন লাখো মানুষ। গত ১৮ জুলাই দৈনিক রূপালী বাংলাদেশে প্রকাশিত অনুসন্ধানী রিপোর্ট বদলে দিল দৃশ্যপট। সড়ক যেন মরণ ফাঁদ ড্যামরা কালীগঞ্জ সড়ক শিরোনামে খবর প্রকাশের পর অবশেষে নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শনিবার থেকে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। স্থানীয়রা জানান, দীর্ঘ ৩ বছর পর সড়কে কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের এখান দিয়ে রূপগঞ্জ থানার সামনে যে রোডটা আছে এটা একেবারে চলার যুগ। মাঝে মাঝে অটো উল্টে যায়, রিক্সা উল্টে যায়, মোটরসাইকেল এই রাস্তার উপর দিয়ে আসে যেখানে মানুষ ফুটপাত দিয়ে যাওয়া আসা করে। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ভোগান্তির পর যখন রূপালী একটা নিউজ করে, তারপর আমাদের কাজটা একটু তাড়াতাড়ি সম্পূর্ণর দিকে এগোচ্ছে আর কি। ড্যামরা টু কালীগঞ্জ রোডের এই রূপগঞ্জের এই অংশের আমরা প্রায় ৩ বছর যাবৎ চরম দুর্দশার মধ্যে আছি। রূপালী বাংলাদেশে সম্প্রতি এই নিউজটা করার ফলে রূপগঞ্জবাসী চিরকৃতজ্ঞ। কারণ অতি অল্প সময়ের মধ্যে হলেও ক্ষণস্থায়ীভাবে যদিও রাস্তার এতটুকু সংস্কারে রূপগঞ্জবাসী খুবই উপকৃত হবে। আসলে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। দীর্ঘদিনের একটা সমস্যা, বিশেষ করে একটা থানা কিন্তু একটা মানুষের আশা ভরসার একটা শেষ আশ্রয়স্থল। একদম অসহায়গ্রস্ত বিপদগ্রস্ত মানুষরা থানায় আসে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে, কিন্তু এই রাস্তাটার কারণে এই থানায় মানুষজনের আশা প্রায় বন্ধই হওয়ার মতো বক্তব্য হয়েছে। আমরাও অনেকদিন ধরে চেষ্টা করছি, খুব একটা সুবিধা করতে পারিনি। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের নিউজটা প্রচার, বিশেষ করে রূপালী বাংলাদেশ সেই নিউজটা প্রচারের পরে তাদের টনক নড়েছে আমি মনে করি। তো এর প্রেক্ষিতে তারা কাজ শুরু করেছে। এই জন্য রূপালী বাংলাদেশের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সংবাদ প্রচারের পর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, LGEDর উপজেলা প্রকৌশলী এবং রূপগঞ্জ থানা পুলিশ সমন্বয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দিলে অস্থায়ীভাবে হলেও শুরু হয় মেরামত কার্যক্রম। সড়কের এই উন্নয়নের ফলে সাময়িক স্বস্তি ফিরলেও স্থানীয়রা এখন স্থায়ী সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন। তারা চান অস্থায়ী কাজের মধ্যেই যেন থেমে না যায় উদ্যোগের গতি।